Adobe Illustrator এর মাধ্যমে আমরা আজকে এই ডিজাইনটি তৈরি করা শিখব। এই ডিজাইনটি শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা এখান থেকে সম্পূর্ণ ডিজাইনটাকে ডিলিট করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পর আমরা বড় হাতের একটা এইচ নিয়ে নিব। তো এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্ট নিয়েই কিন্তু আপনি কাজ করতে পারেন। আমি এখান থেকে এই ফন্টটা নিয়ে কাজ করছি। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করলে আমাদের এইটা আমাদের অবজেক্ট হিসেবে তৈরি হবে। এবার আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানের অংশটাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাহলে মাঝখানের অংশটা আমাদের ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে এই সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করার পর আমাদের এখানে যে রোলারগুলি রয়েছে, প্রথমে আমরা উপর থেকে আমরা এখানে একটা রোলার বসিয়ে নিব। তারপর আবারও সিলেক্ট করে আমি এখান থেকে এখানে একটা রোলার বসিয়ে নিব। তাইলে আমাদের এখানকার এই যে এইচের যে মাঝখানের যে পয়েন্টটা আছে সেটা আমরা সহজে বুঝতে পারবো যে এটা আমাদের মিডল পয়েন্ট। এবার হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এই পলিগন টুলে যাব। এরপর মাউসের লেফট বাটনটা ফাঁকা জায়গায় ক্লিক করে এখানে 6 থাকবে, আপনি 3 করে নিয়ে ওকে করে দিবেন। ওকে করে দিলে এরকম ত্রিভুজ আকৃতির একটা শেপ তৈরি হবে। এরপর আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিয়ে নেবেন। আমি এখান থেকে এই কালারটা দিয়ে নিচ্ছি। এরপর অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে আমরা একটু চওড়া করে নেব। চওড়া করার পর আমি এখান থেকে একটু ছোট করে নিচ্ছি এবং এইটাকে আমরা এখন মিডল পয়েন্টে বসিয়ে নিব। তো আমাদের এখন এটা মোটামুটি মিডল পয়েন্টে আছে। আমি দুই পাশটাতে আরেকটু চওড়া করে দিচ্ছি যাতে আমাদের সমানভাবে এই কাজটা আমরা তৈরি করতে পারি। আমি প্রয়োজনে আরেকটু ছোট করে নিচ্ছি এবং এটাকে আরেকটু বাড়ায় নিলাম। এবার হচ্ছে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে এটার মাধ্যমে আমরা এই নিচের অংশটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাইলে এই অংশটা আমাদের ডিলিট হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। তারপর আমি এটাকে আরেকটু বাড়িয়ে নিব। দুই পাশটাতে আমি একটু চওড়া করে দেব। এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী স্ট্রোকটাকে বাড়িয়ে নিয়ে ইউনিফর্ম থেকে আমরা এই অপশনের উপর একটা ক্লিক করে দেব। তো আপনারা ঠিক এইরকম একটা শেপ নিয়ে নেবেন। এরপর আপনারা স্ট্রোকটাকে একটু মোটা করে নেবেন যাতে আপনার ডিজাইনের অনুযায়ী এটা ঠিকঠাক থাকে। এবার হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপারেন্স করব। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করার পর এখানে দেখেন এই যে একটু সমস্যা রয়েছে, এটাকে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এইভাবে ক্লিক করে ঠিক করে নিব। এরপর হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ অপশনে যাব, তারপর অফসেট পাতে যাব। এরপর হচ্ছে এখানে আপনার যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, আপনি প্রিভিউটা দেখে নিয়ে আপনি এটা কতটুকু রাখবেন সেটা আপনি আপনার অনুযায়ী দেখে কেটে নেবেন। আমি এখান থেকে 2 PT দিয়ে ওকে করে দিলাম। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমি জুম করে হচ্ছে শেপ বিল্ডার টুলে যাব এবং প্রথমে এখানে একটা ক্লিক করব, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, এইভাবে করে আমরা এই অংশগুলিকে কেটে নিব। তো আমি এখান থেকে এই অংশগুলিকে কেটে নিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা দরজা অথবা একটা জানালার মতো শেপ তৈরি করব। এটার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা শেপ নিলাম। তারপর ফিল কালারে ধরেন আমি এই কালারটাই আপাতত দিলাম। এখানে একটা শেপ নিয়ে তারপর দুইটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমি এইভাবে বসিয়ে নিব। এবার আমি এটাকে ছোট করে আমি একদম মাঝখানে বসিয়ে নিব। আমি এটাকে এখানে বসিয়ে নিলাম, আর একটু ছোট করে নিচ্ছি, প্রয়োজনে আপনি আপনার মতো করে বড় ছোট করে নেবেন। ওকে, এবার হচ্ছে আমরা এই লাইনগুলিকে কেটে দিতে পারি। এখন হচ্ছে আমরা মেইন কালারটা করব এখানে। তো আমরা এখানে দিয়েছিলাম ব্ল্যাক কালার এবং এটাতে আমাদের ব্ল্যাক থাকবে। তারপর এইগুলিতে হচ্ছে আমাদের রেড থাকবে। রেডের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার আছে, আমরা গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করেছিলাম। তো এটার জন্য প্রথমে আমি এটাকে সিলেক্ট করার পর এই যে গ্রেডিয়েন্ট টুলটা আছে আমি এটাকে টেনে এখানে নিয়ে নিলাম। ডিফল্টভাবে এটা এইরকম থাকবে, আপনার বেলা এরকমই আসবে। প্রথমে এই হোয়াইট অংশে ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্ল্যাক কালার উপর ডাবল ক্লিক করবেন, এখান থেকে মেরুন কালারটাকে সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর এখন আমরা হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব এবং এখান থেকে আমরা শিফটটাকে ধরে রেখে এখানে এভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এখন এখানকার যে মেরুনের যে অংশটা রয়েছে এখানে আপনি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে আপনি এই কালার অপশানে যাবেন। এটাকে আপনার যতটুকু মনে চায় আপনি ডার্ক করে নেবেন। ওকে, ফাইনালি আমরা এতটুকু করে নিলাম। তো এবার হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু আনকমন একটা ডিজাইন, যেটা আপনি আপনার মতো করে আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনি আপনার মতো করে যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। এবার হচ্ছে এই ডিজাইনটাকে যদি আমরা মকআপ করি তাহলে কেমন লাগে আমরা সেটা একটু দেখে নিই। আমরা ফটোশপের মাধ্যমে একটা মকআপ ওপেন করে নিয়েছি, যে মকআপগুলি আপনাদেরকে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই মকআপগুলি দিয়ে মকআপ করে নেবেন। আমি এখান থেকে আমার মকআপ ফাইলে যাচ্ছি। আমি এখান থেকে আমার যে মকআপ ফাইলগুলি আছে সেগুলিকে আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার মকআপ ফাইল হচ্ছে এটা। তারপর আমি এই যে আমার যে মকআপটা রয়েছে সেটাকে আমি ওপেন করলাম। তারপর হচ্ছে আমি এখানে এই থাম্বনেলের উপর ডাবল ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করে। এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে সম্পূর্ণটা কপি করে তারপর ফটোশপে এনে এখানে ছেড়ে দিব। তারপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় ছোট করে নেবেন। আমি এতটুকু বড় করে নিলাম এবং এখান থেকে টিক মার্ক দিয়ে নিচের যে লোগোর যেই আমাদের লেয়ারটা রয়েছে সেই লেয়ারের চোখটা অফ করে দিব। এরপর কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করব এবং এই ট্যাবে ফিরে আসব। এরপর এখানে একটা শ্যাডোর অপশন আছে, আমি এটাকে অন করে দিচ্ছি। ফাইনালি আমাদের ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।